মারামারি হবে না ইনশাআল্লাহ। হেডবারে আপনি আমার থেকে এটা কী ভিডিও করে লেছেন? মাজার ভাঙার ভিডিও। এখন তো সবাই আমার খালি করছে যে তোমরা আল্লাহর ওলিকে অপমান করেছ মাজার ভাঙ্গা, এই কথা বলিচ্ছে। এটা ভিডিও বানানো মনে হচ্ছে আমাকে উচিত হয়নি। মাজার ভাঙার ভিডিও করছি। মাজার ভাঙা ভিডিও? হ্যাঁ, মাজার ভাঙার ভিডিও করে বন্ধু বান্ধব খেপে গেল, আর তুমি একে বুঝে ফেল দিলে যে মাজার ভাঙা হওয়ার না। তো তাই তো আল্লাহর ওলিকে আপনারা বলে অপমান করেছি। মাজার ভাঙে সেটাই তো কাহিনী হচ্ছে কি, যে যারা আল্লাহর ওলি, আচ্ছা, বাংলাদেশ তো ওলি আল্লাহর দেশ, এই ওলিরা কিন্তু খালি মুখ দিয়ে কথা বলেন। অনেক বই পুস্তক আছে তার, বুঝতো। কোনো একটা বইয়ত অলি অলি আল্লাহর বইয়ত তুমি দেখাতে পারবে ওরি লেখা আছে যে আমি মারা গেলে আমার কবরানো উঁচু করবে, পাকা করবে, কবর উপর ঘর করবে, করে তোমরা ওরে ইবাদত করবে? না, লেখা আছে? মনে হয় না এরকম কথা লেখা আছে। আছে। এই যে আমাদের যে আলেম মারা গেল, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, সাইদি সাহেব, তার কবর কি পাকা করছে উঁচু করে? না তো। ওটি কি মাঝে ইবাদত করিচ্ছে, না। খাসি দব করিচ্ছে, গরু দব করিচ্ছে? ওর পরিবারকেও যদি প্রস্তাব দাও যে সপ্তাহে 1 টন করে চাল দেবো, 10টা করে গরু দেবো, এই দেবো ওই দেবো, ওই সাইদি সাহেবের কবরের পাশে আনা আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, আর দোয়া করবো হুজুরের জন্য, আর আমরা ওনার দোয়া নেবো, তোমাকে পারমিশনই দেওয়া না। কারণ তার পুরো পরিবার হচ্ছে শিক্ষিত পরিবার। কোরআন সেটাই ওই জানাজার সময়কার ভিডিও দেখছি, মানে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, মানে তার যখন গাড়িতে লাশ নিয়ে যায়। সেটা তাহলে তো তাইও আল্লাহর ওলি ছিল। তার মাজার যেহেতু হয়নি, তার মানে কারো মাজারে হওয়া উচিত নয়। হাজার হাজার হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন হাজার হাজার। কোরআনের তো নিষেধ আছেই, হাজার হাজার হাদিস আছে। আল্লাহ রাসূল নিষেধ করছেন যে জমিনের উপর থেকে 1 ইঞ্চি উপরে না ওঠে, সমতল জমিনের সাথে যেন কবরগুলো মিশে থাকে, এবং কবরগুলোকে যাতে ইবাদতের জায়গা না বানানো হয়। এই যে মাজারে মাজারে যে লোকগুলো থাকে, এরা কি আলেম? না। হ্যাঁ, তার কিন্তু গোসল নেয়, ডুব নেয়, গোসল নেয়, খাওয়া নেয়, দাওয়া নেয়, মোজ বড় বড়, এত বড় বড় জটা, ছেলে মেয়ে একখান লাফাল ধাবান করছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, হেরোইন। ওটা হচ্ছে একটা আড্ডাখানা হয়ে গেছে, ওটা মাজার নাই। ওই আড্ডাখানা ভাঙলে ওই ওই যে ওলি আল্লাহ খুশি হবি। ঠিকই তো বলছেন। আমিও যদি ধরেন কোনো মাজারের কাছে যাই বসে থাকি, তাহলে তো ওর উপরে আমার জীবন করা হয়ে যাবে, সেরেক হয়ে যাবে। তবে এখন একটা যে সমস্যা, সেটা হচ্ছে কি, ওখানে হয়তো 1000, 2000, 5000 লোক ওর কি আছে, ওখানে ভাঙবে গেলে একটা মারামারি ধস্তাধস্তি হবি, খুন খারাপ এরকম একটা ব্যবসা দাঁড়াবি। সুতরাং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, এরা এলে ব্যবস্থা নিবি যে এই কবরের ওপর ভিত্তি করে দেন কোনো এই এই মানে আস্তানা তৈরি না হয় মাদক দ্রব্যের। বুঝছি। তাহলে সেটাই আমাদের সাধারণ মানুষের মাজার ভাঙার দরকার নাই। প্রশাসন থেকে প্রশাসনিক ভাবে ওইগুলো নিষিদ্ধ করে দিবি, যে মাজারে আশেপাশে দেন কাউকে না দেখি, দিলে ঘিরে টিরে চটকে দেবো। আর সেটা হবে ইনশাআল্লাহ। সামনে সংসদে যদি ইসলামী দল কোনো যায়, তাহলে এই ব্যবস্থাই হবে। সেটাই ঠিক বলছেন আব্বা। আপনার এই ভিডিওর মাধ্যমে আর কোনো মারামারি হবে না ইনশাআল্লাহ।